আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে আমার একটা বন্ধু আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিভাবে যেন পুলিশের গাড়ি মেরে দিছে। তো এই যে বন্ধুটা আমার। আসসালামু আলাইকুম টিটু ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? আপনি নাকি আজকে পুলিশ মাইরা দিছেন, কিভাবে কি? ভালো আছি। ওই সকালবেলা আমার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কি হয়েছে? সকালবেলা আমি ওয়ার্কাতে সিধা বরাবর যাইতেছি, হ্যাঁ। হঠাৎ করে পুলিশের এক গাড়ি ইউটার্ন করছে। আপনি সামনে দিয়া? আমার সামনে। হ্যাঁ। করার পরে ডাইরেক্ট গাড়ির দরজার মধ্যে মাইরে দিলাম। পুলিশের গাড়ির উপরে? পুলিশের গাড়ির মধ্যে। আচ্ছা, তারপরে এই পুলিশে আরেকজন পুলিশে ফোন দিয়ে আনার পরে তাই সে পুলিশ যে পুলিশের মারছেন উনিও তো একজন পুলিশ, তো উনি চাইলে কিছু করতে পারতেন অ্যাক্সিডেন্ট ইস্যুতে? না, আসলে এই দেশের কানুনটা অন্য ধরনের। মানে একজন পুলিশের বিরুদ্ধে আর একজন পুলিশের কাছে কমপ্লেন দিয়েছেন। আচ্ছা, তারপর ওই পুলিশ এসে কি করলো? পুলিশ এসে তারপরে সম্পূর্ণ ডিটেল দেখলো যে কার রং কার রাইট। আচ্ছা, তো ওই যখন যে পুলিশ অ্যাক্সিডেন্ট করছে ওনারে কিছু বলে নাই ওই পুলিশে? উনি তো প্রেজেন্ট করছে যে আমার গাড়ি এদিকে ইউটার্ন নিছি আমি, আর সে পাশ থেকে হঠাৎ করে মেরে দিছে। আচ্ছা, হ্যাঁ। তখন আমি বললাম, স্যার আমি তো বরাবর যাবো, সিধা যাবো। হ্যাঁ। তো উনি হঠাৎ করে সিগন্যাল না দিয়া উনি ইউটার্ন করছে। আচ্ছা, তারপরে ধাক্কা দিলাম। তো ওই পুলিশের কোনো অ্যাকশন নিছে? এই পুলিশ ওই পুলিশে ফাইন দিছে। পুলিশ ফাইন দিছে? তখনই ইমিডিয়েটলি পুলিশ আসার পরে ওনারা ফাইন দিছে। আমার ড্রাইভিং লাইসেন্স নিয়ে চেক করলো। তারপরে আমার কিছু বলে আপনি বরং অ্যাম্বুলেন্স আইনে আমার চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছে। আচ্ছা, বলছে যে তুমি অ্যাম্বুলেন্সের ভিতরে বসো, তোমার ট্রিটমেন্ট নেও, আর যা কিছু লাগে আমরা দেখতেছি। আচ্ছা, তোমার আসার দরকার নাই। আপনার কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? এই যে আমার জায়গার মধ্যে চোট লাগছে, তারপরে এই যে একদম ব্যাক হয়ে গেছে। পাছনের সাসপেনশনে একটা সমস্যা হয়েছে, এটা বাঁকা হয়ে গেছে। দেখা যাচ্ছে সাসপেনশন ব্যাক হয়ে গেছে। এটা তো সমস্যা, এটা দিয়ে গাড়ি চালালে তো খুব রিস্ক হয়ে যাবে এখন। না, এটা তো কোম্পানি যেহেতু ইন্স্যুরেন্স, ওই পুলিশের গাড়ি ইন্স্যুরেন্স। আচ্ছা, পুরো লাইবিলিটি পুলিশের ইন্স্যুরেন্স কোম্পানি নেবে। তাহলে তো আপনার অসুবিধা নাই। তো আপনার শরীরের কোনো ক্ষতি হয়েছে? এই যে এই জায়গার মধ্যে পায়ে কোনো সমস্যা হয়েছে? পেইন হইতেছে, পায়ে ব্যথা হয়েছে। হ্যাঁ, আল্লাহ সবাই হেফাজত করুক। অল্পতে বেঁচে গেছেন। আর বুদ্ধিমানের কাজ করছেন যে ওই পুলিশে মারছে তো কি হয়েছে, আর এক পুলিশ কল দিয়ে একটা বুদ্ধিমানের কাজ করছেন। এই দেশের এমন সিস্টেম, এমন কানুন যে আর এক পুলিশ এসে ওই পুলিশের বিচার করে, সব ফাইনও দিয়ে গেছে। ওই পুলিশের পুলিশ ফাইন দিয়ে গেছে। আচ্ছা, উনি লাইবিলিটি টোটাল। আচ্ছা, আমার অ্যাক্সিডেন্টের মূল কারণ উনি সম্পূর্ণ দায়ভার বহন করবেন উনি, যে পুলিশ। কানুনের প্রতি আমার শ্রদ্ধা। এদেশের কানুন খুব কঠিন। থাকি এদেশের কানুনের প্রতি আমার আলাদাভাবে একটা হ্যাঁ, এই জন্য এই দেশে থেকে খুব শান্তি আছে যে কোনো একদম সঠিক বিচার পাওয়া যায়। একজনের অবৈধভাবে বা একটা বিনা কারণে একটা টোকা মারলো, সেই বিচারটা সাথে সাথে হয়ে যায়। আর এটা ইমার্জেন্সি হয়ে যায়। যে পুলিশের সাথে অনাকাঙ্ক্ষিত আমার ঘটনাটা ঘটে গেল, কিন্তু এটা ইচ্ছা করলে অন্য কান্ট্রি হইলে হয়তো আমার উপর অ্যাকশন করা যায় অবশ্যই, যেহেতু পুলিশের সাথে একটা ঝামেলা হয়েছে। তাও আমি অবাক হচ্ছি এটা যে একজন পুলিশ আইসা আর এক পুলিশের ফাইন দিয়ে গেছে। হ্যাঁ, ওই পুলিশের কোনো কিছু বলছে যে আপনি এভাবে রাফ কেন গাড়ি চালালেন, এরকম কোনো কিছু? ওনারা এই বলছে যে আপনার গালতি। হ্যাঁ, আপনার গালতি। এদিকে ইউটার্ন নেওয়ার মতো কোনো সিস্টেম নাই, অথচ আপনি এদিকে এটা কি টু ওয়ে রোড ছিল? টু ওয়ে রোড ছিল। আচ্ছা, টু ওয়ে রোড ছিল, এবং এদিকে একটা ছিল, কোনো ইন্ডিকেটর বা কোনো কিছু নাই নাকি? না, কোনো ইন্ডিকেটর নাই। গেটের সামনে থেকে ইউটার্ন নিয়ে নিছেন, আইসে ঘুরে গেছে। আর ডিভাইডারের একটা রোড ডিভাইডারের একদম লাস্ট মাথা ছিল। আচ্ছা, আপনার এখানে আমি অ্যাক্সিডেন্ট ডায়াগ্রামটা দেখতে পাইছিলাম, একটু অ্যাক্সিডেন্ট ডায়াগ্রামটা একটু দেখাবেন? এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট ডায়াগ্রাম। আমি যেটা দেখতে পাচ্ছি, এই যে সবুজ কালারটা দেখতে পাচ্ছেন, এই সবুজ কালারটা হচ্ছে ওর গাড়ি, মানে ওর বাইক। ঠিক আছে, তো ও এখান দিয়ে সোজা যাচ্ছে। তো
হঠাৎ করে পুলিশ, এই যে লাল দাগটা পুলিশের, সে আইসেই তার সামনে দিয়ে ইউটার্ন নিয়ে এখানে আসছে, যার কারণে ইউটার্ন নেওয়ার সময় ঠিক এই জায়গাটায় যখন আসছে ওই সময় সে গিয়ে তার দরজার সাথে মেরে দিছে। এখানে তার দোষ না, অবশ্য আইন কানুন খুব কড়া স্ট্রিক্টলি, যার কারণে সে এখানে বেঁচে গেছে এবং ওই পুলিশ ফাইন খেয়েছে। যাক, দোয়া করি ভাই আপনার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ফিরে আসেন। এখন কোম্পানিকে কি বললেন আপনি? কোম্পানি তো বলছে যে ছুটি নিছেন আপনি? ছুটি নিয়ে নিছি। আর কোম্পানি বলছে যে যেহেতু গাড়ির ইন্স্যুরেন্স আছে, পাওয়ারলেসে উনি যোগাযোগ করতে পারছে। পাওয়ারলেস আছে বাইকের কোম্পানির নাম, পাওয়ারলেস বাইকের কোম্পানি। ওনারা বলছে যেহেতু গাড়ির ইন্স্যুরেন্স আছে কোনো সমস্যা নাই, এটা ইন্স্যুরেন্স কোম্পানি টোটাল বহন করবে। কালকে তুমি গাড়ি নিয়ে যাও, গাড়ি নিয়ে আইসো, ঠিক করে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, এই বলছে। ওকে, আল্লাহ সবাই হেফাজত করুক। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।